সবাইকে নিয়ে সেই দিন হচ্ছে পার্কি বিচে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি সব চিকেন, এরপর পিৎজা টপিং মানে পিৎজার সব কিছু হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম দিনের জন্য, মানে সকালের জন্য। সকালের নাস্তাতে হচ্ছে আজকে পিৎজা বানিয়ে ফেলেছিলাম, সাথে হচ্ছে ফ্রাইড চিকেন। তো আমি হচ্ছে সকাল সকালই হচ্ছে নাস্তাগুলো দিয়ে দিয়েছি, যেহেতু আজকে বিকালে আমাদের নাস্তাগুলো খাওয়া হবে না, আমরা বাইরে চলে যাব। দেন এই জন্য হচ্ছে তাড়াহুড়া করে হচ্ছে আমি আজকে সকালের নাস্তাগুলো রেডি করেছিলাম। এরপর হচ্ছে আজকে সকালে তো আমার বান্ধবীরা এসে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো সব বান্ধবীরা স্কুল থেকে চলে আসছিল, যেহেতু অনেক দিন স্কুলে যাওয়া হচ্ছিল না বাচ্চাকে নিয়ে। তো এই তো সকাল সকাল হচ্ছে মেহমানদেরকে হচ্ছে বিদায় করলাম, দেন হচ্ছে সবাই নাস্তা করে নিলাম। এরপর হচ্ছে আমি কিচেনে চলে আসছিলাম, আর আজকে হালকা পাতলা রান্না করেছি, দেশি মুরগি রান্না করেছিলাম, সাদা ভাতের সাথে হচ্ছে ভর্তা করেছিলাম। এরপর হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, ডাল আর হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করেছিলাম। তো এগুলোই হচ্ছে আজকে দুপুরে ছিল। আজকে হচ্ছে সব নর্মাল রান্না করেছি, যেহেতু আজকে বাইরে যাব। বাইরে গেলে হচ্ছে সব কিছু হালকা খাবার খেলে বেশি ভালো লাগে। তো যেহেতু জার্নি করব, অনেক দূরে যাব ঘোরার জন্য। তো এই তো দুপুরে রান্নাবাড়া করে হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি, আর ওদিক দিয়ে হচ্ছে আমার বোনও রেডি হচ্ছিল। তো ও হচ্ছে ভিডিওতে আসে না বেশি, তো এই জন্য হচ্ছে ওর ভিডিওগুলো করা হয়নি। তো আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি। তো আজকে হচ্ছে আমি আরবিডি রিলায়েন্সের একটা ড্রেস পরে নিয়েছিলাম। তো ওদের ড্রেসগুলো খুবই সুন্দর লাগে মাশাল্লাহ। তো এরপর হচ্ছে সবাইকে নিয়ে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি। আর আজকে হচ্ছে পাশের বাসার ভাবিদের গাড়ি দিয়েছিল আমাদেরকে ঘোরার জন্য, পাশের ফ্ল্যাটের। তো এরপর হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম, আর সব কিছু হচ্ছে মেহমানদেরকে দেখাচ্ছিলাম, যেহেতু ওরা আমার মানে বোনের জামাই হচ্ছে নতুন, তাই ও হচ্ছে সব কিছু তেমন একটা চিনে না। তো এই জন্য হচ্ছে ওকে সব কিছুই আমি হচ্ছে দেখাচ্ছিলাম, বাইরের জিনিসগুলো আস্তে আস্তে দেখে হচ্ছে পরিচিত করছিলাম। তো এরপর হচ্ছে গাড়ির ভিতরে সবাই অনেক মজা করছিলাম, আর আমি আর আমার বোন হচ্ছে কিছুক্ষণ ভিডিও করে নিয়েছি। তো এই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এরপর যেতে যেতে হচ্ছে আমরা পতেঙ্গাতে চলে আসছি, আর টানেল দিয়ে হচ্ছে আজকে আমরা পার্কিচর যাব। তো পার্কিচরে হচ্ছে আমাদের টানেলের ভিতর দিয়ে যেতে হবে। তো এর জন্য হচ্ছে টানেল দিয়ে হচ্ছে আমরা আজকে যাচ্ছিলাম। টানেল দিয়ে এর আগেও অনেকবারই আসা হয়েছে। তো ওরা হচ্ছে ফার্স্ট টাইম, ওরা আর আসে নাই, আমার বোনরা এই ফার্স্ট টাইম হচ্ছে ওরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছিল। তো ফার্স্ট টাইম যারাই আসে তারা সবাই হচ্ছে একটু ভয় পায় টানেল দিয়ে যেতে। তো এই তো টানেলের ভিতরে তো মনে হচ্ছিল যেন একদম সন্ধ্যা রাত হয়ে গিয়েছে, আর বাহিরে একদম আলো ঝলঝল করছিল। তো এমনিতেও টানেলের ভিতরে একটু ভয় ভয় কাজ করে, যেহেতু বাংলাদেশে এটা প্রথম। তো এই তো আমরা টানেল দিয়ে বের হয়ে গিয়েছি, আর টানেলের এই রাস্তাটা দিয়েই হচ্ছে আমরা পার্কিচর যাব শর্টকাটে। আর এখন তো পার্কিচরের রাস্তাটা খুবই ইজি হয়ে গিয়েছে, যেহেতু এখন টানেল আছে। টানেল দিয়ে হচ্ছে সরাসরি হচ্ছে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে হচ্ছে পার্কিচর বিচে অনেক সুবিধা হয় যেতে। তো আমরা হচ্ছে এখন টোল প্লাজাতে চলে আসছি টোল দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে ড্রাইভার হচ্ছে টোল দিয়ে দিয়েছে, আর উনি জিজ্ঞেস করছিল যে রাস্তাটা কোন দিক দিয়ে যায়, মানে পার্কিচর বিচে। তো আমাদেরকে হচ্ছে রাস্তাটা দেখিয়ে দিয়েছিল। তো এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম পার্কিচরের রাস্তাটা দিয়ে। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আমার কাছে, অনেক পরিষ্কার ছিল। আর আর এদিক দিয়ে হচ্ছে এই রাস্তাটা দিয়ে হচ্ছে যাওয়াতে আমাদের পার্কিচর যেতে অনেকটাই আরাম হচ্ছিল, অনেক সুবিধা হচ্ছিল এদিক দিয়ে যেতে। আর এর আগে হচ্ছে পার্কিচরের রাস্তাটা তেমন একটা সুবিধার ছিল না। তো এখানে হচ্ছে অনেক মানে অনেক দূরে মনে হইতো, আর এখন তো অনেক তাড়াতাড়ি চলে আসছি। তো এই তো আমরা চলে আসছি, আর এখানে হচ্ছে গাড়িটা পার্কিং করে রেখেছিল সামনেই। তো এইখানে হচ্ছে কিছুটা কক্সবাজারের মতো মনে হয় পার্কিচর বিচটা। আপনারা কে কে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুই পাশে তো হচ্ছে মার্কেট ছিল, বার্মিস মার্কেট যেটা।
আর এখানে হচ্ছে আমরা সবাই আচারের দোকানে চলে গিয়েছিলাম আর সবাই মিলে হচ্ছে আচারগুলো কিনে নিয়েছি। তবে আচারের কোয়ালিটিটা একদমই ভালো ছিল না, আচারগুলো তেমন একটা টেস্ট ছিল না, তবুও আচার দেখলে হচ্ছে কিনতে ইচ্ছে করে। এরপর হচ্ছে আমরা পার্কি বিচে চলে আসছি একদম, আর আচারগুলো তো খেতেই পারলাম না, ফেলে দিয়েছি লাস্টে, যেহেতু আচারের টেস্ট একদমই ভালো ছিল না। এরপর হচ্ছে আমরা বিচে হচ্ছে কিছুটা সময় দাঁড়িয়েছিলাম আর বিচের সৌন্দর্য উপভোগ করছিলাম। পার্কিচর বিচটা কিন্তু মোটামুটি সুন্দরই, কক্সবাজারের একটা ফিল আসে। আর এখানে তো অনেক ভিডিও করেছি আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। আর আয়ান তাহিয়ানকে তো ওরা আঙ্কেল দেখছিল, আমার বোনরা হচ্ছে ওদেরকে নিয়ে ঘুরছিল আর আমি হচ্ছে এদিকে ভিডিও করছিলাম আর আমার ভিডিওগুলো করে দিচ্ছিল হচ্ছে আমার ছোট ভাই। তবে বেশিরভাগ ভিডিও আমি করি। আর দেখতেই পাচ্ছেন পার্কিচর বিচটা কিন্তু খুবই সুন্দর। তো আমাকে হচ্ছে ফুচকার দোকানের একটা লোক হচ্ছে একটা চেয়ার দিয়েছিল বসার জন্য, তো এখানে হচ্ছে আমি অনেকক্ষণ বসেছিলাম। আর আমার ছোট ভাই হচ্ছে আমার ভিডিওটা করে দিয়েছিল। আর এই জায়গার পিছনের দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল। তো মোটামুটি কক্সবাজারের মতোই লাগছিল আমার কাছে। আর এর আগেও আমি পার্কিচর বিচে হচ্ছে অনেকবারই আসছি। তো এখানে তেমন একটা লোকজন থাকে না, তবে পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, পিছনের ভিউটা অনেক সুন্দর আর অনেক সুন্দর সুন্দর এখানে পিক তোলা যায়, ভিডিও করা যায়। তবে আমার কাছে পতেঙ্গা বিচ থেকে পার্কি বিচটা খুবই বেশি ভালো লেগেছে। এরপর হচ্ছে আমরা পার্কি বিচ থেকে চলে যাচ্ছি পতেঙ্গা বিচে। তবে আমার জন্য না, আমার বোনদের জন্য যাচ্ছি, বোন জামাই যেহেতু নতুন এসেছে তো ওকে দেখানোর জন্য। তো মাঝে মধ্যে আমাদের পতেঙ্গা বিচে বেশিরভাগ যাওয়া হয়, তবে পার্কি বিচে মাঝে মধ্যে যাই। তবে আজকে আমাদের সবার পার্কি বিচটা অনেক ভালো লেগেছিল। এরপর হচ্ছে আমরা পার্কি সি বিচ থেকে পতেঙ্গা সি বিচে চলে আসছিলাম। তো পতেঙ্গা বিচে এক সপ্তাহ আগেও আমি এসেছিলাম। এরপরে হচ্ছে আমার বোনদেরকে নিয়ে আসছি। আর এখানকার স্ট্রিট ফুডগুলো তো খেতেই হয়। তো আমার বোনের কারণে হচ্ছে মাছ নেওয়া হয় নাই, শুধু পেঁয়াজু দেন হচ্ছে মালাই চা এগুলো খাওয়া হয়েছিল। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।